এই এই এই, একটু দাঁড়াও। তুমি যদি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী হও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা এখন এমন একটা কন্ডিশনের মধ্যে রয়েছো, এই শেষ সময়ের প্রত্যেকটা মুহূর্ত তোমার লাইফে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। যেহেতু তোমার এইচএসসি পরীক্ষার শেষ 10টা দিন সময় বাকি রয়েছে, তো এই 10টা দিন কিন্তু আমাদের একটা প্রপার প্ল্যানে পড়াশোনা করতে হবে। তোমার বারবার মনে হবে যে ভাইয়া আমি গেম থেকে হয়তো ছিটকে গিয়েছি, আমি হয়তোবা এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবো না, আমার হয়তোবা এখনো অনেকটা সিলেবাস বাকি। বাট তারপরেও ভাইয়া বিশ্বাস করো, এই যে শেষের 10টা দিন, এই 10টা দিন আমাদেরকে লেগে থাকা লাগবে। অ্যাটলিস্ট আমাদেরকে 10টা দিন লেগে থাকা লাগবে, এবং এই 10টা দিন আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। আমার একটা ভালো রেজাল্ট আমি চাচ্ছি জিপিএ 5, বা আমি চাচ্ছি গোল্ডেন এ প্লাস, বা আমি চাচ্ছি 4.00। আমি তো জানি না যে তোমার টার্গেট কিরকম। সো তোমার যে টার্গেটটা রয়েছে, এখন ওই টার্গেটটা হয়তো তুমি ধরে নাও যে ফুলফিল তুমি করতে পারবা না। তোমার যে পড়াশোনার অবস্থা ধরে নাও, আমি আসলে তোমাকে একদম বাস্তবতা নিয়ে কথাবার্তা বলি। আমি বলবো না যে শেষ 10 দিন পড়াশোনা করেই তুমি গোল্ডেন এ প্লাস পাবা, বা সবাই গোল্ডেন এ প্লাস পাবা। সবাই হয়তো গোল্ডেন এ প্লাস পাবা না, বাট কিছু পোলাপান এখান থেকেও বের হয়ে এসে একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো এটা অবশ্যই পসিবল। এখন তোমাদের যারা আগে থেকে ভালো মতো পড়াশোনা করো নাই, এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া 10 দিনেই তুমি একদম সবকিছু শেষ করে ফেলতে পারবা, এ প্লাস ইনশোর করতে পারবা, এটা আসলে কথাটা কখনোই মানে যুক্তিযুক্ত না। সো এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি হয়তো এ প্লাস না পাইলেও যে রেজাল্টটা তোমার 3.50 হইতো, তুমি এই 10টা দিন একটু ভালো মতো পড়াশোনা করে সেটাকে হয়তো বা 4.00 থেকে 4.50 মধ্যে নিয়ে যেতে পারো। বা যে রেজাল্টটা তোমার 4.50 হইতো, ওটা কিন্তু একটু পড়াশোনা করলে 4.80 তো যেতে পারে। সো এই জন্য কিন্তু আমাদের শেষ 10টা দিন আমাদের লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি, তুমি যদি ব্রেনকে রিল্যাক্স রাখতে পারো, প্যারামুক্ত থাকতে পারো, তাহলে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করা পসিবল। সব ভিডিওতে আমি যেই কথাটা তোমাদেরকে বলি যে জিপিএ 5 নিয়ে এত বেশি মানে এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নাই। একটা জিপিএ 5 জাস্ট একটা সংখ্যা, ঠিক আছে? সো এই জিপিএ পাওয়ার জন্য তুমি চেষ্টা করে যাও, ইফোর্ট দিয়ে যাও, বাট এইটা তোমার লাইফের আলটিমেট গোল হইতে পারে না। এরপরে দেখবা যে যখন তোমার এই এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন তোমাকে এডমিশন নিয়ে প্যারা দেওয়া হবে। সো এটা আমাদের একটা পার্ট, লাইফের চলতে থাকবে। বাট আমাদেরকে কি করতে হবে? আমরা কি এর জন্য হাত পা গুটায় বসে থাকবো? আমরা কি পড়াশোনা করবো না? আমরা কি সর্বোচ্চ চেষ্টাটা করবো না? আমরা কি রাতের পর রাত দিনের পর দিন স্ট্রাগল করবো না? হ্যাঁ, আমরা সবগুলো কাজই করবো, বাট কোনো টেনশন নাই। আমাদের কনফিডেন্স 100-র মধ্যে 100, 100-এ 100 কনফিডেন্স। যা পড়াশোনা করতেছি যেখান থেকে আসুক না কেন, পরীক্ষায় ধুপধাপ উত্তর করে আসবো। প্রশ্ন কমন না আসলেও আমি লিখে আসবো। যা পড়ছি, যা জানি, যতটুকু পারি ওইটাকে টেনে হিস্ট্রি ইলাবোরেট করে লিখে আসবো। তো এরকম কনফিডেন্স রাখো, তাহলে দেখবা যে লাইফের যে কোনো একটা স্টেজে যেয়ে তুমি অনেক ভালো কিছু করবা। সো আজকের এই ভিডিওতে মেইনলি আমরা এই এইচএসসি 26 তোমরা যারা রয়েছো, তোমাদের শেষ 10 দিনের একটা পড়ার রুটিন দিব। তো আসলে শেষ 10টা দিন তোমরা কিভাবে পড়াশোনা করে এখনো একটা ভালো রেজাল্ট করতে পারবা, এই গেম প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো। কারণ শেষের যে 10টা দিন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো একটু তোমাদেরকে আমি জিনিসগুলো একটু তোমাদেরকে মেনশন করে দিই। দেখো, তোমাদের যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা একদম ইনিশিয়াল পরীক্ষা। বাট প্রথম পত্রতে একটু তোমাদের প্যারা কাজ করতে পারে। প্রথম পরীক্ষা, একটা ভয় ভীতিকর অবস্থা থাকতে পারে, বা একটু কনফিডেন্সের অভাব থাকতে পারে। বাট এই সবগুলো জিনিসকে আমাদের উপেক্ষা করে এগিয়ে যাওয়া লাগবে, এবং আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা পারবো। ওকে, আমরা যা পড়াশোনা করে আসছি, যতটুকু পড়ে আসছি, ওইটা দিয়ে ফাইট করতে হবে। সো এই যে 2 তারিখের পরীক্ষা, কিভাবে গেম প্ল্যান সাজাবো আমি বলি। এরপরে দেখো, বাংলা দ্বিতীয় পত্র, এখানে মাঝখানে কিন্তু তোমার একটা দিন, ঠিক আছে, একদিন সময় রয়েছে। কারণ 2 তারিখের পরে 3-4-এ তোমার পরীক্ষা, 5-6, তার মানে ইংলিশ ফার্স্ট পেপারের আগেও তোমার কিন্তু একদিন সময় রয়েছে। এরপরে যদি দেখো ইংলিশ সেকেন্ড পেপারের আগে একদিন সময় রয়েছে। এরপরে যদি আসো আইসিটি 8-9-10, এখানে তোমার আইসিটির আগে তোমার 2 দিন সময় রয়েছে। আইসিটিতে কতদিন? 8 তারিখ, 9, 10, 11 তারিখে পরীক্ষা। এরপরে 11-র পরে 12 তারিখ পরীক্ষা নাই, 13 তারিখ পরীক্ষা। তার মানে তুমি যদি একটু খেয়াল করো, ফিজিক্স ফার্স্ট পেপারের মতো একটা সাবজেক্টের আগে তোমার বন্ধ পাচ্ছ মাত্র একদিন। তুমি চিন্তা করতে পারতেছো, মাত্র একটা দিন বন্ধ। বাট চাপ নেওয়ার কিছু নেই, যেহেতু শাওন ভাইয়া চলে আসছে, তোমাদেরকে এমন একটা গেম প্ল্যান দিব, আশা করি তোমরা ভালো করতে পারবা। এবং এইটা হচ্ছে আমাদের রুটিনের একটা, মানে আমি তোমাকে একটা প্রথম ফেজ দেখাইছি, এই ফেজ নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো, এবং এটার আলোকে আমরা গেম প্ল্যান সাজাবো। ম্যাক্সিমাম শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় এ প্লাস কোন কোন সাবজেক্টে পায় না তোমরা কি জানো? একটা হচ্ছে আইসিটি। এই আইসিটিতে ম্যাক্সিমাম পোলাপান ফেল করে, এবং অনেকে এখানে এ প্লাস তুলতে পারে না। এরপরে যে সাবজেক্টে এ প্লাস পায় না, সেটা হচ্ছে ইংলিশের মধ্যে এ প্লাস পায় না। এরপরে আরেকটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। তাহলে এই যে ফিজিক্স, ইংলিশ এবং আইসিটি, এই 3টা সাবজেক্টে যদি তুমি কোনোভাবে এ প্লাস ইনশোর করতে পারো, তাহলে সামনের জার্নিটা তোমার অনেক বেশি স্মুথ হবে। তুমি একটা ব্যাপার মাথায় রাখবা, যদি অপশনাল সাবজেক্টে তোমার জিপিএ 5 কোনোভাবে তুমি তুলতে পারো, তারপর তোমার যদি 3টা সাবজেক্টে এ প্লাস মিসও চলে যায়, তাও কিন্তু এ প্লাস চলে আসে। আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখাইছিলাম। আবার 2টা সাবজেক্টে যদি এ মাইনাস চলে আসে, তারপরেও কিন্তু এ মাইনাস পাওয়ার পরেও কিন্তু যদি বাকি সাবজেক্টগুলোতে এ প্লাস থাকে, তারপরে ওভারঅল কিন্তু জিপিএ 5 চলে আসে। তারপরে তোমার এরকম আরো বেশ কিছু কন্ডিশন রয়েছে, যেগুলো আমি কিন্তু তোমাদের
আলোচনা করিয়ে দিয়েছি। তো এই জন্য আমাদের কিন্তু মানে শেষ দিন পর্যন্ত লেগে থাকা লাগবে। কোনো একটা পরীক্ষা খারাপ হয়েছে তারপরে আমি গেম প্ল্যান থেকে ছিটকে গেছি, আমি হাল ছেড়ে দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা পরীক্ষা খারাপ হয়েছে, পরের যে সেকেন্ড পেপার রয়েছে বাংলা ফার্স্ট পার্ট খাওয়া হইলে সেকেন্ড পার্ট এমন নয় পরীক্ষা দিব যেন দুইটার কম্বিনেশনে আমি যেন আবার জিপিএফটা ইনশিওর করতে পারি। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে এরকম আমাদের স্টামিনা ধরে রাখতে হবে। ফিজিক্স ফার্স্ট পার্ট খারাপ হয়েছে, হাল ছেড়ে দেওয়া যাবে না, ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে সেটাকে ব্যাকআপ করার চেষ্টা করতে হবে। তো এখন এখানে দেখো তুমি যে তোমার গ্যাপগুলো রয়েছে সেগুলো আমি তোমাকে মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে তোমার 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং হচ্ছে 23 তারিখ, এটা একটু সুন্দর করে বক্স করো। 20, 21, 22, 23 এই যে কয়েকটা দিন রয়েছে তুমি দেখতে পাচ্ছ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই 4 দিন, এই 4 দিন আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্স পড়বো। এই 4 দিন আমরা ফিজিক্সের মোটামুটি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো পড়ে ফেলবো। কিভাবে পড়বো? ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা পড়বো একবারই তোমাকে বলি, ধরো ফিজিক্স ফার্স্ট পেপার দিয়ে পড়াশোনা শুরু করছি এবং এরপরে ফিজিক্স সেকেন্ড পেপার পড়ছি, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কয়েকটা চ্যাপ্টার জাস্ট খুব ভালো মতো পড়বা। একটা হচ্ছে তাপগতিবিদ্যা, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান, এরপরে পড়বো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং হচ্ছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এইগুলা থেকে বিগত বছরের বোর্ডের এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করো। আমার কথা হচ্ছে তুমি এমন ভাবে পড়ো, তোমার যদি কোনো বেসিক নাও থাকে তারপরেও যেন তুমি কিছু ক্লাস করে বা কিছু কন্টেন্ট দেখে যে পরীক্ষার খাতায় উত্তর করে আসতে পারো। এইভাবে তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের প্রিপারেশন নাও এবং ফিজিক্স সেকেন্ড পেপারের প্রিপারেশন নাও। তো কিভাবে প্রিপারেশন নেবে আমি একটু পরে আবারও বলতেছি। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে মেইনলি এই 4 দিনে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কভার করে ফেলা। ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে যেটা পড়বা সেটা হচ্ছে ভেক্টর পড়বা, গতিবিদ্যা পড়বা, নিউটনিয়ান বলবিদ্যা পড়বা, এইদিকে পর্যায়বৃত্ত গতি পড়বা, পর্যায়বৃত্ত গতি পড়বা এবং হচ্ছে আদর্শ গ্যাস পড়বা। তার মানে যারা কিছুই পড়ো নাই এইগুলো পড়লেও তোমার এখান থেকে দেখা যাবে যদি কপাল ভালো থাকে 5টার মধ্যে 5টাই কমন আসবে, আর যদি কপাল খারাপও হয় মিনিমাম 4টা কমন আসবে, মিনিমাম 4টা ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো থেকে কমন আসবে, এর বাইরে আসবে না। এরপরে আসো ভাইয়া আমাদের এই যে তুমি দেখতেছো 24 এবং 25 তারিখ, এই 24 এবং 25 এই দুইটা দিন আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে আমরা আইসিটি পড়বো। এই 24 এবং 25 এই 2 দিনে আমরা আইসিটির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে, বিগত বছরের প্রশ্ন, এমসিকিউ, সিকিউ, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো এই 24 এবং 25 তারিখে কাভার করে ফেলবো। এরপরে 26 এবং 27 এই সময়টা বা এই যে 2টা দিন রয়েছে এই 2টা দিন আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার কাভার করবো। ইংলিশ ফার্স্ট পেপার তুমি একটু যদি বানাই বুনাই সুন্দর করে লিখতে পারো বা যদি অ্যাপ্রোচগুলো ঠিক থাকে তাহলে ডেফিনেটলি ভাই ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া পসিবল। আর সেকেন্ড পেপারে জাস্ট হচ্ছে তুমি যদি গ্রামার যে আইটেমগুলো রয়েছে এইগুলো যদি ভালো মতো উত্তর করে আসতে পারো তাহলে ভালো করা যাবে এখানে। তো এই যে 26 এবং 27 তারিখে আমি তোমাকে ইংলিশ পড়তে বলছি, এই 26 এবং 27-এর আগেই আমাদের এই স্বপ্নের পাঠশালার ইউটিউব চ্যানেলে আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটা ভিডিও দিব, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটা ভিডিও দিব। ওই দুইটা দেখে তুমি আসলে যদি 26 এবং 27 তারিখ প্রিপারেশন কন্টিনিউ করো তাহলে তুমি বুঝতে পারবা যে 26 এবং 27 তারিখ কোন ফরম্যাটে পড়াশোনা করে বা মানে কিভাবে অল্প সময় আসলে এই বা 1 থেকে 2 দিনে ইংলিশের ব্যাপারগুলো রিভিশন দেওয়া যায়। সো এটার উপরে আমি একটা ভিডিও এর আগেই দিয়ে দিব, একটু ফলো করে রাখো আমাদের চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করে রাখো, যখন ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। ওকে, আর এই যে ফিজিক্সের ক্ষেত্রে আমি তো বললাম যে কোন চ্যাপ্টারগুলো পড়বো, শর্টকাটে বলে দিয়েছি। আমাদের স্বপ্নের পাঠশালা চ্যানেলে ফিজিক্সে আলাদা দুটো ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেগুলো দেখেও কিন্তু একটা মানে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু নিতে পারবা এখান থেকে। তাহলে এটা গেল তোমার 20 থেকে 27 তারিখের রুটিন। এরপরে তুমি যদি আসো দেখো তোমার হাতে কিন্তু সময় খুব বেশি বাকি নাই। এরপরে রয়েছে তোমার হাতে বাংলায় যদি লিখি 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, তাহলে এই 4 দিন রয়েছে। 2 তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তুমি যে কাজটা করবা এই 28 তারিখ পড়বা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পড়বা, বাংলা সেকেন্ড পেপার পড়বা। তো বাংলা সেকেন্ড পেপারে কি করবা, জাস্ট তোমার যে মনে করো ব্যাকরণ অংশ আর নির্মিত অংশ সবগুলো বানাই লিখবা, কোনো কথা হবে না এখানে, জাস্ট ব্যাকরণ অংশটা ক্লিয়ার করবা। এখন এই যে বাংলা সেকেন্ড পেপার তুমি জাস্ট 3 ঘন্টা সময় দিতে পারবা না একদিন, এই 28 তারিখ জাস্ট 3 ঘন্টা সময় দিয়ে বাংলা শেষ করে ফেলবা। কিভাবে শেষ করবা, আমাদের এই চ্যানেলটা দেখতেছো স্বপ্নের পাঠশালা, এই স্বপ্নের পাঠশালা চ্যানেলে আসো, এসে একটু ভিডিওগুলো স্ক্রল করতে থাকো, দেখো যে একটা ক্লাস দিয়েছি 2.5 অর্থাৎ 2.5 ঘন্টায় বাংলা সেকেন্ড পেপারের তোমার হচ্ছে ব্যাকরণ এবং নির্মিত যা যা আসতে পারে বেসিক থেকে তোমাকে পড়াইছি। তোমার যদি বেসিক একদম শূন্য হয় তারপরে তুমি বুঝতে পারবা। ওকে, সো এই ক্লাসটা তুমি 28 তারিখ করে ফেলবা। এরপরে 29, 30, 1 এই 3 দিন ভাইয়া, এই 3 দিন তুমি বাংলা ফার্স্ট পেপার পড়বা। এই 3 দিন বাংলা ফার্স্ট পেপার খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা হলে যাবা। আশা করি বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তোমার ভালো হবে। তো এখন তোমরা যারা হতাশায় আছো বা এই শেষ 10টা দিন আমরা কিন্তু একদম রিস্টার্ট একটা ব্যাচ চালু করেছি, যেহেতু সময় নেই, আমরা বলছিলাম যে আমাদের এরপরে কোনো ব্যাচ আসবে না। তো আমাদের আগের যে ব্যাচটা সেখানে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে, তো এখন তারা আবার কন্টিনিউ মেসেজ করতেছে নতুন করে, ভাই আমাদেরকে এই শেষ সময় কিভাবে পড়বো বা পরীক্ষার আগে আমাদের একটা মেন্টরশিপের প্রয়োজন, বা আমার যদি কোনো সমস্যা হয় আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। তো এই মেন্টরশিপ প্লাস সাজেশন ক্লাসগুলো নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ একটা নতুন রিস্টার্ট 6.0 এই ব্যাচে ক্লাস শুরু করবো। আজকে
আজকে 20 জুন থেকে। তো এই 20 জুন থেকে এই 20, 21, 22, 23 এই 4 দিনে তুমি আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে তুমি আমাদের ফিজিক্সের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো শেষ করে ফেলবা। ইংলিশের তো সাজেশন তোমাদেরকে আমরা দিব, এবং যদি তোমার সাজেশন বলতে এখানে জাস্ট ইংলিশের তোমার যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা সলিউশন করে দিব। গাইডলাইন ভিডিও থাকবে ইংলিশের জন্য। আর বাংলা সেকেন্ড পেপারের জন্য আমরা তোমাদের একটা ম্যারাথন ক্লাস দিব। বাংলা ফার্স্ট পেপারে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলার একটা তোমাদের ক্লাস দিব। সো বাংলার ক্লাস এখান থেকে তুমি পেয়ে যাবা। তো এভাবে এখানে তুমি যে সাবজেক্টগুলো পাবা সেটা হচ্ছে ফিজিক্সের কন্টেন্টগুলো তোমাকে মূলত এই গ্যাপে আমি পড়াবো, বাট তুমি আমাদের এখানে কেমিস্ট্রির ক্লাসও পাবা। কেমিস্ট্রি ক্লাসগুলোতেও একদম বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ সব পড়ানো হবে। ফিজিক্সের ক্লাসগুলোতেও সিকিউ প্লাস এমসিকিউ সবগুলো জিনিস দেখানো হবে। আর বায়োলজির উপরে তুমি শিওর শর্ট ক্লাস পাবা, যেই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ইনশাল্লাহ ভাইয়া বায়োলজির তোমার কোনো জিনিসই আটকাবে না। তুমি সর্বোচ্চ এমসিকিউ পরীক্ষা কমন পাবা। জাস্ট একটা কাজ করতে হবে, বায়োলজির ক্লাসগুলো করার পরে চিত্রগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করা লাগবে। দেখবা যে 10 থেকে 12 টাইপের চিত্র পরীক্ষায় আসে। আমরা শুধু চিত্রগুলো বাদে বাকি সবগুলো জিনিস পড়াইছি, কারণ ওইখানে বিভিন্ন জায়গার আসা প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। সেক্ষেত্রে তুমি ওই যে ক্লাসগুলো যে দেখো ওইখান থেকে বেসিক, বৈশিষ্ট্য, উদাহরণ ওইগুলো দিয়ে তুমি সিকিউ বানাই লিখতে পারবা, শুধু এক্সট্রা করে প্রশ্ন ধরার জন্য এবং চিত্রগুলো পড়ার জন্য। বিগত 4 থেকে 5 বছরের বোর্ডের প্রশ্ন দিলে কভার হয়ে যাবে। আর ম্যাথের এখানে ক্লাস রাখছি, ম্যাথের হচ্ছে এমসিকিউ স্পেশাল ক্লাস রাখছি। তো এইভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাজেশনগুলো পেয়ে যাচ্ছ, এবং একই সাথে আইসিটির 1 নাম্বার চ্যাপ্টার থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত সবগুলো চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ কিন্তু পেয়ে যাবা। তো এই সবগুলো জিনিস মাত্র এখন 450 টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারবা। ডিসকাউন্ট অফারে মাত্র 450 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য আমাদের 01540 609373 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো ভাইয়া আমি শেষ সময় এই রিভিশন কোর্সে যুক্ত হতে চাই, আমাদের এডমিশন কথা বলে যুক্ত হয়ে যেতে পারবা। যেহেতু আজকে থেকে আমরা এখানে তোমাদের ফিজিক্সের ক্লাসগুলো তোমাদেরকে দিব, কারণ আমি তো বললাম যে আমরা এই অ্যাপ্রোচে আগাবো। সো আজকে 20 তারিখ থেকে এই 20, 21, 22, 23 এই 4 দিন তোমার টার্গেট থাকবে ফিজিক্সটা শেষ করে ফেলা। এই 4 দিন টার্গেট থাকবে ফিজিক্সটা শেষ করে ফেলা, যেভাবে হোক ফিজিক্সটা শেষ করে ফেলবা, এবং এই যে গেম প্ল্যানে দেখালাম এই গেম প্ল্যানে পড়বা। আর আমাদের এই ব্যাচে কিন্তু মোটামুটি সবগুলো ক্লাস দেয়া থাকবে। তোমার যদি কোনো চ্যাপ্টারের প্রবলেম হয় সেটা তুমি দেখে ক্লাস দেখে সলভ করে নিতে পারবা। বাট এখন আমরা যে কাজটা করবো আমরা এই অ্যাপ্রোচে আগাবো। এই 4টা দিন মেইনলি ফিজিক্সটা শেষ করবো। এরপরে কেমিস্ট্রির যে গ্যাপগুলো তোমাদের পরীক্ষা আগে থাকবে বা এই সময়ের মধ্যে আমাদের কেমিস্ট্রির সিকিউ এবং এমসিকিউর ক্লাসগুলো দেওয়া থাকবে। তো তুমি একটু কষ্ট করে জাস্ট যদি ক্লাসগুলো করতে পারো আশা করি এখনো ভালো করা পসিবল। তো আমাদেরকে তো সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে, সে সময় তো চেষ্টাটা করা লাগবে, হাল তো ছেড়ে দেওয়া যাবে না। তো যারা এখনো যুক্ত হও না আমাদের এই নাম্বারে যুক্ত হয়ে তুমি কথা বলে যুক্ত হয়ে যাইতে পারবা। মাত্র 450 টাকা ভর্তি ফি রাখছি, ওকে। আর যাদের মনে হচ্ছে যে না ভাই আমি সবগুলো জিনিস পারি, আমাকে বাসায় বসে থেকে রিভিশন দিতে হবে, দাও, যেভাবেই পড়ো যেখানেই পড়ো শেষ সময় ভালো মতো একটা প্রিপারেশন নাও, এবং তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে ছিনিয়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ এফোর্টটা দাও। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক, তোমার ভালো মতো পড়াশোনা করো। এই কয়েকটা দিন একটু রুলস এবং রেগুলেশনের মধ্যে থেকে যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো আশা করি এইচএসসি পরীক্ষায় তোমাদেরকে দিয়েও একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।